আজ আমরা যাচ্ছি গাজীপুরের কেশরিতার দিকে। এটা সেই বিখ্যাত বট গাছ কেশরিতার। এখানে একটা মহাশ্মশানও রয়েছে। এই মহাশ্মশান দেখে মনে পড়ে গেল কবি কায়কোবাদের মহাশ্মশানের কথা। অ্যাকোয়াবিলাস, এটা যেন কেশরিতার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। দূর দূরান্ত থেকে মানুষজন আসে, তাদের খাবার দাবারের যে একটা সুন্দর ব্যবস্থা অ্যাকোয়াবিলাস করে রেখেছে। দেখুন কাঠের সুন্দর ব্রিজ, ব্রিজ পার হয়ে অ্যাকোয়াবিলাসের দিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি। অ্যাকোয়াবিলাসে আছে বাচ্চাদের জন্য রাইড, অনেকগুলো রাইডের ব্যবস্থা করা হয়েছে অ্যাকোয়াবিলাসে। এখানে রেস্টুরেন্টের খাবারের মূল্য এবং অ্যাকোয়াবিলাসের রাইডের যে প্রাইস সেগুলো দেখানো হয়েছে। দেখুন অ্যাকোয়াবিলাস সে ভিতরে বেশ মনোরম দৃশ্য, জানালার পাশে থেকে সুন্দর কেশরিতার যে বিল, দূরের বিল দেখা যায়। এটা হচ্ছে ছাদের উপর থেকে আমরা দেখছি। অ্যাকোয়াবিলাসের ছাদের উপর থেকে দূর দূরান্তে অনেক সুন্দর দৃশ্য চোখ জুড়ে যায়। শহরের কোলাহল মুক্ত নাগরিক জীবনের ব্যস্ততার একটু সময় বের করে বাচ্চাদের নিয়ে অনেকেই আসে এখানে একটু রিফ্রেশমেন্ট হওয়ার জন্য। দেখুন বাচ্চারা কত আনন্দ করছে, আর চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, নেই কোনো কোলাহল। কচুরিপানাতে একটা নৌকা আটকায় গেছে, সেই নৌকাটা চেষ্টা করছে কচুরিপানা থেকে বেরিয়ে যাওয়ার। দেখুন কি সবুজ সমারোহ, চোখ জুড়িয়ে যায়। এটি কেশরিতা বেলাই বিল নামে পরিচিত। বেলাই বিল মাছের অভয়ারণ্য। এখন আমরা নৌকায় উঠে নৌকা ভ্রমণ করব। আমাদের নৌকা চলতে শুরু করলো। এখানে জনপ্রতি 1 ঘন্টায় 50 টাকা করে নেওয়া হয়। আমরা এটা রিজার্ভ নিয়েছি। শীতকালে সবজি চাষ হয় না এদিকে। 1 ঘন্টায় রিজার্ভ নিয়েছে 800 টাকা। বেলাই বিল পুরোটাই দেখে তারপরে আবার ফেরত আসবে। এত সুনির্মল বাতাস আর চোখ জোড়ানো দৃশ্য, মনটাই ভালো হয়ে যায়। যত দূর যায় শুধু পানি আর পানি আর সবুজের সমারোহ। দেখুন ছোট ছোট নৌকা দিয়ে মানুষজন একদম বিলের মাঝখানে মাছ ধরতেছে।
অনেক সুন্দর দৃশ্য। অনেক নৌকা এই বিলে ঘুরতেছে। তেল শেষ। শীতকালে এই বিলে পানি থাকে না, তখন এখানে ধান বা সবজি চাষ হয়। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, দেখতে খুবই মনোমুগ্ধকর, চোখ জুড়ে যায়। শিক্ষান তিনদার তিনজন মাল্লা চৌকর দিনভর যাই দূর পাল্লা। এখন আমরা ফিরে আসতেছি আবার। ওই যে দেখা যাচ্ছে অ্যাকোয়া বিলাস, এই যে ফিরে চলে আসলাম আমরা। এখন আমরা নৌকা থেকে নামবো। এই ধরে বসেন। দূর থেকে অ্যাকোয়া বিলাসও সুন্দর। এখানে আছে মসজিদ, নামাজ পড়ার জন্য। আমরা নামাজ পড়ে নিলাম আসরের। দেখুন হাঁস। এখানে বিকেলের দিকে সতেজ সবজি বিক্রি হয়। এই সেই বটগাছ, বিখ্যাত বটগাছ, যাকে কেন্দ্র করে কিশোরী তার এত কিছু। বটগাছের নিচে ঠান্ডা শীতল বাতাস, মানুষজন সেখানে আশ্রয় নেয়, বিশ্রাম করে। দেখুন বটগাছের এটা গোড়া, এখানে মানুষজন ছবি উঠাইতেছে। এখানে পার্কিং করার জন্য মোটরসাইকেল রাখা হয়েছে, তবে মোটরসাইকেল রাখলে কেউ কোনো হাত দেয় না বা কোনো এখানে। আজকের মতো এইটুকুই আমাদের শেষ। আমরা ফেরত আসছি। এটা রাস্তার পাশে একটা সুন্দর একটা মসজিদ।